সবাইকে জানাই শুভ সকাল। তো এখন যাচ্ছে স্কুলে দাদানের সাথে। আর এই যে তোজোর ব্যাগ, তেলাপিয়া মাছ, চুনোপুটি মাছ। আজকে কাকু তেলাপিয়া মাছ, চুনোপুটি মাছ নিয়ে এসছে। টাটা তোজো। বাবা সব সময় আপনি এই চল চল। হয়েছে হয়েছে হয়েছে। টাটা, রাধে রাধে। হ্যাঁ, একটার সময় দেখা হচ্ছে। একটার সময় কোথায়, 1:15-র সময় দেখা হচ্ছে। দাদাকে ঠিক করে চেপে ধর। টাটা তোজো। আজকের অতটা ঠান্ডা নেই, অতটা কুয়াশাও নেই। ওমা মাছ দেখে যাও। কোথায়? ওই তো জ্বালিয়েছি তো। দেখি কি মাছ। সব রকম মিশানো না এখানে? পাঁচ মিশালি। এই যে নিয়ে এসছি এখানে তেলাপিয়া রয়েছে আর এখানে চুনোপুটি, 5 মিশালি। সব পুঁটি আছে, ঝায়া আছে, মায়া আছে। তো পুঁটি মাছই তাকিয়ে রয়েছে। তাকিয়ে থাকবে তো, পুঁটিটাই তো থাকবে। আর একটা মাছ ছিল শুধু এই মাছ, এই যে শুধু এই মাছ। এইগুলো তাও ভাল লাগে, শুধু এইগুলো। পুঁটি ভাল লাগে না, তেতো তেতো লাগে। এই তরকারি রান্না করো না, পুঁটি মাছগুলো তেতো লাগবে জানো না। নেবো না গো, আচ্ছা ভোলা মাছ হলে নিতাম না। যে ভোলা মাছ নেই গো। তেলাপিয়া কাটতে খুব শক্ত। হ্যাঁ, তেলাপিয়া মাছ কাটতে যা শক্ত, আঙুল মাঙুল ফুটো হয়ে যাচ্ছে। ও দেখো ল্যাটা ফ্যাটা সব রয়েছে। এই ল্যাটা, হ্যাঁ এই ল্যাটা লাউ দিয়ে কি? না 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 না, নেবে না, বললো তো নেবো না। এটা কি তোমাদের বাড়ির জন্য পাচ্ছে? খরিদ্দারের জন্য, যে বলবো তাকেই দেবো। আলাদা আলাদা করে রাখছে। একটু বড় বড় দেখে তুলে রাখি। দাদু নিতে বলেছে? না না, বলছিল যে দেখ সুন্দর মাছ যদি নেয়। এগুলো এগুলো একটু আলাদা পয়সা দামে বিক্রি করতে হবে। অনেকে নেয় বলো এরকম আলাদা পুঁটি মাছ। যারা যারা খাওয়ার লোক তারা ঠিক খাবে, দাঁতে ব্যথা ব্যথা বলবে না। এই থানাপাড়ায় গেলেই বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, 2-3টে বাড়িতে এরকম পুঁটি মাছ খোঁজে। এখন উঠোনটা ঝাড় দেবো, হচ্ছে বারান্দাটা মুছবো। তোদের তো আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত খেয়ে গেছে, আমি কালকে লিপস্টিক দিয়েছি, এখনও লেগে রয়েছে। তো যাই হোক চলো ঝমঝম করে নিই। আবার বলছে ওই দুয়ারে সরকার রেশন দেবে, ওখানেও দাঁড়াতে হবে। মেজমা আগে থাকতে গিয়ে লাইন দিয়ে এসছে। তো যাই হোক চলো পরে আসছি। সব কাজকর্ম কমপ্লিট করা হয়ে গেছে। মানে সকালে টিফিন বলতে যেহেতু রুটি করা ছিল, কালকে যেহেতু বাঁধাকপি করেছিল মা, ইচ্ছা করে অনেকটা করেছিল যাতে সকালে বেশ মানে বাসি বাঁধাকপির তরকারি দিয়ে রুটি খেতে কিন্তু দারুণ লাগে। তো হচ্ছে সেই জন্য একটু বেশি করে করেছিল। তো সেই বাঁধাকপিটা রয়েছে, আর আমি এখন করে নিয়েছি গরম গরম রুটি। সো আর এদিকে এখানটায় বাপির টিফিন গুছিয়ে রেখেছি, বাঁধাকপি রুটি। আর ওইদিকে হচ্ছে মা করছে পুজো। এই যে রুটি এখানে করা রইলো, আর তোজো তো সকালবেলা আলু সেদ্ধ ঘি ভাত খেয়ে গেছে। আর ওইদিকে দেখো মা করছে পুজো। মা পুজো করছে তো। আর এদিকে আমি ভাবলাম যে আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে তারপরে যাবে বাপির টিফিনটা নিয়ে। আর আমি ভাবলাম এদিকে এ দেখো বালতিতে সাদা করে ফেলেছি, মানে ওপরে একটু সাদা হয়ে গেছে। যাই হোক এটা থাকবে না, হচ্ছে এইটা দিয়ে ঘরটা মুছে আসবো এটা ভাবলাম।
তা হচ্ছে মানে এটার মধ্যে মানে ওই ফিনাইল বলে না, ফিনাইল না কি বলে, ওই হচ্ছে ঘর মোছার জন্য ওই ফিনাইল, যাই হোক দিয়ে ঘরটা মুছবো, উপরের ঘরটা মুছবো বলে সব গুছিয়ে নিচ্ছিলাম। এখন বাজে সকাল 9:25, আর যেহেতু সকাল সকাল সব কিছু হয়ে গেছে তাই ভাবলাম যে ফালতু সময় নষ্ট না করে যাই, গিয়ে উপরের কাজগুলো কমপ্লিট করে আসি। আর আমি না চুড়িদার পরেছি আজকে, সারাক্ষণ বাড়িতে নাইটি পরে থাকি, আমি ভাবলাম যে আজকে একটু চুড়িদারই পরে থাকি, ওই জন্য চুড়িদারটা পরেছি। দেখো এটা অনেক পুরনো, ভাবলাম যে পুরনো পরেই রয়েছে ঘরে, এমনি পরা হয় না, তাই ভাবছি যে শীতের সময় তো একটু চুড়িদার পরেই থাকি বাড়িতে সবসময়, তাই চুড়িদার পরেছি। আর আর কিছু না, চলো যাই উপরের দিকে। ভাবলাম ঘরটা উপরে মুছে আসবো, কিন্তু দেখলাম মার পুজোও হয়ে গেছে। তো মার পুজো হয়ে গেলে মানে এক্ষুনি চলে আসতে হবে উপর থেকে, আমার খেতে হবে যেহেতু, তাই ভাবলাম একবারে খেয়ে দিয়ে তারপরে যাই। তারপরে ভাবলাম যে না, কটা সবজি কাটাকুটি করে রেখে তারপরে একবারে যাই। তো ওই জন্য এখন খেতে বসেছি। আর এদিকে দেখো মা বসেছে খেতে, খাচ্ছি আমি। আর এখানে আমি দুটো তোজোর সেই ফেনা ভাত ছিল, ফেনা ভাত নিয়েছি, আর একটু বাঁধাকপি নিয়েছি, দিয়ে একসাথে খেয়ে নেবো। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। এইখানে দেখো সব সবজি কেটে নেওয়া হচ্ছে মানে কলাইয়ের ডাল দিয়ে, মূলো দিয়ে ডাল হবে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, এই সব মশলা টশলা দিয়ে ফুলকপির ডালনা হবে। তো এইসবই রান্না হবে আজকে আমাদের। আর কটা মাছ, চুনো মাছ নিয়েছে, তোমরা তো সকালবেলা দেখলাম আচালা, তো চুনো মাছ নিয়েছে, সেই চুনো মাছগুলো করবে, ভাজা করবে, কড়কড়ে করে ভাজা করবে ডালের সাথে খাওয়ার জন্য, মানে মূলো ডালের সাথে চুনো মাছ ভাজা খাওয়া হবে। আর ফুলকপির তরকারি, এই রান্না সিম্পল। হ্যাঁ হয়ে যাবে, আমাদের ডাল যা বেঁচে যায়। আর মা ছিল না, মা একটু মেজমার বাড়িতে গেছিল, ওই একটু দেখা সাক্ষাৎ করতে, জায়ের সাথে, যা ছোট যা মেজে যা কি করছে একটু দেখা সাক্ষাৎ করতে গেছিল, তাই একটু আগে আসলো। ততক্ষণের মধ্যে আমি সব কেটে বেছে নিয়েছি। এইবার ফাইনাল আমি যাব, মাছটা এখনো বাছা হয়নি, মাছ টাছগুলো পরে বাছবো। মা এদিকে চাপা, মাছ তো ভাজা হবে, মা এদিকে সব রান্না বান্নাগুলো করতে থাক, আমি মশলাটা বেটে দিয়ে তারপরে ওপরে চলে যাই, গিয়ে বিছানা টিছনা তুলে ঘর টরগুলো মুছে রেখে আসি, কারণ অনেকক্ষণ ধরে আমি ডেটল দিয়ে জল দিয়ে রেডি করে রেখে দিয়েছি, জানো মা, সিঁড়ির ধাপে রেখে দিয়েছি। হ্যাঁ ওই তো ওখানে রেখে দিয়েছি। বালতিতে রেখেছি, কালো বালতিতে। তো চলো পরে আসছি, আগে মাকে গুছিয়ে দিয়ে দিই সব। বিছানা গুছিয়ে নিয়ে, দেখো সব কিছু গুছিয়ে নিয়ে ঘর টর ঝাড় দিয়ে এখন মুছছি ঘর, ঠিক আছে। এখন বাজে ঘড়িতে 12:10, নিচে যাব, গিয়ে মার হয়তো চুনো মাছটা বেছে দিতে হবে, আর বাসন কটা মাজতে হবে, ব্যাস। তারপরে আমার কাজ মোটামুটি কমপ্লিট। অনেকগুলো জামা কাপড় ছিল এলোমেলো, সেগুলো গুছালাম, গুছিয়ে নিয়ে ঘরটা মোছা স্টার্ট করেছি। তো চলো ঘর দোরগুলো ফটাফট মুছে নিই। এ নাও মা, এই মাছ কটা আমাদের ভাজা খাওয়ার জন্য নেওয়া হয়েছে, শুধু ডালের সাথে কড়মড়ে করে ভাজা খাওয়া হবে, ঠিক আছে। এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে, প্রেসার কুকার ডাল সেদ্ধ হয়ে গেছে,
ডাল সেদ্ধ হয়ে গেছে, ও মূলো দিয়ে ডালটা একদম পুরো সেদ্ধ, এই দেখো সেদ্ধ কমপ্লিট। আমি এসে দেখছি মা এখানে বাসন মাজা কমপ্লিট, শুধু ধোয়াটা বাকি আছে। তা আমি বাসনগুলো ধুয়ে নিলাম, নিয়ে হ্যাঁ উমা ফুলকপির তরকারিও কমপ্লিট, বাহ। তো আজকে শুধু মানে এখন ডালটা ফোড়ন দেয় আর মাছ ভাজাটা বাকি, তাই তো? ঠিক আছে, তো চলো পরে আইতাছি আবার। ঠিক আছে, ঝুড়িটা বাসনের ঝুড়িটা নিয়ে এসে এখানে রাখবো। আবার ইচ্ছা আছে একটুখানি ছাদে যাব। ছাদে সেদিনকে ছাদ মানে ছাদটা ঝাড় দিয়েছি তো, অনেক হচ্ছে নোংরা এক কোনায় জড়ো করা রয়েছে, ওগুলো নিয়ে এসে ফেলে দিই। চলে এসেছি ছাদে, দেখো ছাদটা কিন্তু সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এই জায়গায় ময়লাগুলো তুলেছিলাম, তো এই ময়লাগুলো এখন তুলে নেবো বালতি করে। এই বড় বালতিটা নিয়ে এসেছি। ঠিক আছে, তো যে স্কুল থেকে চলে এসছে, শোনা খোল সোয়েটার মোটা খোল, সব লিখেছিলি তো? রোল নাম্বার বলেছে আজকে? বলার দেরি আছে, এখনো ভর্তি হচ্ছে বাচ্চা কাচ্চা নাকি? এই দেখো ওপর থেকে এগুলো সব নিয়ে এসছি, এখন ফেলে দিয়ে আসবো। তোজো জামা কাপড় ছাড়িয়ে তোজোকে তেল মাখিয়ে স্নান করাবো। এখানে দেখো তোমাদের দাদাভাই বসে পড়েছে খেতে। ফুলকপির ঝোল দিয়ে খেলা শুধু? ডাল নিলে না? ভালো আছে ফুলকপির ঝোলটা? ব্যাপক হয়েছে? মা রিভিউ পেয়ে গেছে, ফুলকপির ঝোলটা ব্যাপক হয়েছে। এখানে এখন তোজোর ভাত বেরিয়ে নেওয়া হচ্ছে। বাপি এখনো বাড়িতে আসেনি, মানে এসছিল, এসে আবার গেছে একটু রেলবাজারের দিকে, ওই জন্য হচ্ছে এবার তাড়াতাড়ি সব কিছু রান্না বান্না হয়ে গেছে, এখনো 2টো বাজেনি, তাই জন্য খেতে দিয়ে দেওয়া হচ্ছে। তোজো তুইও বসে পড়। পেয়েছো? বাহ, ওই মিক্সির বাটিটা। আর এটা কি বিরিয়ানি? আরে কপাল, আজকে বিরিয়ানি নিয়ে এসে, ওই ওই দেখো সাথে সাথে থালা সরিয়ে দিল। দাঁড়াও, হ্যাঁ ও খাচ্ছিল, দেখো সাথে সাথে ভাত মাছ সব সরিয়ে দিল। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কুসন মেজে গুছিয়ে নিয়েছি। আর দেখো এই বাসন কটা এখন ঝুড়িতে উপর দিয়ে রাখি, জলটা ঝরে যাবে। অনেক বাসন হয়ে গেছে ঝুড়িতে, এগুলো সব গোছাতে হবে। যা পড়ে গেল, বাসনের যে আওয়াজটা বিচ্ছিরি লাগে শুনতে। আমাদের উঠোনটার অবস্থা দেখো একবার। না হনুমান নেই, যা শিগগিরই বাথরুমে চলে যা। দেখেছো মানে একসাথে মনে হয় 10-12খানা হনুমান বেলগাছের উপর ভর করেছে, করে সারা বেলগাছটা ঝাঁকিয়ে ঝুঁকিয়ে বেল মেল ফেলে, দেখো এখানে বেল পড়েছে, খেয়ে গেছে। আর হনুমান তো ছাদে, ওই দেখো এখনো বসে আছে, ওই দেখো ওই দেখো, হ্যাঁ ছাদে বসে একটা মানে ভেঙে ভেঙে বেল খেলো, খেয়ে আরাম করে এখন বসে আছে। আরও আছে ছাদে, ছোট বড় থেকে সব আছে। বেল ভাঙলো, ভেঙে খেলো। আর উঠোনটা মা একবার ঝাড় দিয়েছে, এখন আবার নোংরা করেছে। কে খাবে বল, মানে কে ঝাড় দেবে বলো? আর কি, ওই দেখো ছোট মাদের ছাদের উপর 2খানা বসে আছে, এখানে আমাদের ছাদে একটা, কতগুলো বসে আছে। ওই দেখো ওই দেখো ওই দেখো চাদু কাকাদের ছাদের মধ্যে উঠেছে। মানে সেই দুপুরের পর তোমাদের সাথে আর দেখা হয়নি, হচ্ছে দুপুরের পর তো তোজো একটু পর কেন ওই হচ্ছে সে হনুমান আসলো, সেই তখনের পর তো আর দেখা হয়নি, তখন বিকেল বিকেলে হয়ে গেছিল, তোজো পড়াশোনা করছিল। তারপর তোজো গেল পড়তে, পড়ার থেকে আসলো, আসার পর এখন হচ্ছে তোজোকে নিয়ে যাচ্ছি আমাদের, মানে আমাদের এখানে মেলা হচ্ছে, বিবেক মেলা, তো ওখানে যাচ্ছি। মানে যেতাম না, ভালো লাগছে না। বিবেক থেকে থাকবা তোমরা বিবেক। এবার বাপিকে বাপি ওকে বলেছিল যে তোজো পড়াটোরা আসলে তোজোকে মেলায় নিয়ে যাবে, তো বাপির ভিড়, দোকানে কাজের চাপ, ওই জন্য এবার আমাকে এখন দায়িত্ব দিয়েছে, তুমি তোজোকে নিয়ে আসো, ওকে মেলা ঘুরাবো। তো যাই, আমার তার সাথে আমারও ঘুরতে হবে। তো চলো পরে আসছি। হ্যাঁ মেলা টেলা মানে দেখা যাক, মেলায় গিয়ে একটু ভিডিও টিডিও করবো। তো চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে।
হয়ে গেছে দাদুকে পটানো? হ্যাঁ দাদুকে পটাচ্ছে এখন বসে বসে। হ্যাঁ এই চলে আসলো বিবেক মেলা। এক একটা ডেকোরেশন দারুণ করেছে। এই মুহূর্তে তাদের জন্য একটা জোরে হাততালি হোক, কারণ এত সুন্দরভাবে প্রবেশ করছে, মনে হচ্ছে অন্য কোথাও অন্য কোনো জায়গায় প্রবেশ করছে। এটা একটা মানে বলার কোনো ভাষা নেই, স্পিচ নেই। কি সুন্দর করেছে এই স্ট্যাচুটা, বেশ দারুণ লাগছে। ও ওপরে ওঠা যাচ্ছে, আচ্ছা সিঁড়িও করেছে। গল্পটা ওকে 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 উন্নত মানের স্কুল একটা। ও নারায়ণা, ওই নারায়ণা স্কুলের। মানে পুরুষ আলাদা জায়গায় দাঁড়াবে আর মহিলা আলাদা জায়গায়, তাই তো? এই যে এই সাইডটা পুরুষ, এই সাইডটা পুরুষ, এখানে লেখাই রয়েছে। বলছিলাম যে হ্যাঁ, আর ওই সাইডটা মহিলা। সময়ের মধ্যেই গান হবে রাশি রাশি, বিশাল বড় করেছে। 8 থেকে 80, হ্যাঁ 8 থেকে 80। মানে ঠান্ডা লাগার কোনো ভয় নেই। যার গানের অপেক্ষায় এই মুহূর্তে তিনি আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী। আগেও বলছিলাম, এর আগে টেলিভিশনের পর্দায় যার গান শুনে আমরা বাড়ি বাড়ি মুগ্ধ হয়েছি। শুধু টেলিভিশন নয়, রেডিওতে, হাতের মুঠোফোনটিতে বাড়ি বাড়ি যার ভিডিও, গানের ভিডিও আমাদের সকলকে বলে থাকি। আসলে বিরিয়ানি বোধ হয় এখানে সবাই পছন্দ করে আশা করা যায়। তো ওই বিরিয়ানি যদি বাড়িতে, যদি তুমি রেস্টুরেন্টে গিয়ে খাও ঠিক আছে, হয়ে গেল। আর যদি বাড়িতে, আমাদের সাথে কে আছে? একসাথে ফুচকা খাচ্ছি আমরা সবাই। কোইন্সিডেন্ট, হ্যাঁ একদম ঠিক। ফুচকা টুচকা খাইয়া দাইয়া মোমো নিয়া বাড়িতে আইসা একদম সেটিং হয়ে গেছি খাটের মধ্যে, পলিথিন পাইতা নিছি, ঠিক আছে? এই যে না খাচ্ছে, পেট পুজো হচ্ছে। তো চলো খাইয়া দেয়া নি। গেছিলাম নিচে, তোজো খেয়ে আসলো, আমি আর রাতে কিছু খেলাম না। তোমাদের দাদা ভাই দেখো কোথায় আছে বলো তো? তোমাদের দাদা ভাই ওই কম্বলের ভেতরে। আমি এখনো চেঞ্জ করিনি। তো যাই হোক, এসে ঝমঝম এডিট করে ফেসবুকে ভিডিও আপলোড দিয়ে দিলাম, ইউটিউবে এডিট করে ভিডিওটা আপলোড দেব। নিচ থেকে হচ্ছে মা ডাকলো, ঝুম্বা খেতে আসো। আমি তো খাবো না ভাই, মোমো খাইছি, তারপরে ফুচকা খাইছি, তারপরে মেজমা সকালে 2টো লুচি দিয়েছিল, সে লুচির মধ্যে মা একটা লুচি খেয়েছে, আমার জন্য একটা লুচি তরকারি রেখেছিল। না না ওরকম গা গরম হয়, হচ্ছে আমার জন্য একটা লুচি তরকারি রেখেছিল। মা কি বলতো আবার, মানে যে কোনো জিনিস আমার জন্য রাখবেই,
মানে সবাই তো খেয়ে নিল, খেলে যদি এইটুকুনি জিনিস হয়, যদি আর কেউ খাক আর না খাক, ধরো বললো খাবে না, তাহলে আমি আর ঝুম্পা খেয়ে নেবো। মানে এক একজন আছে যে নিজেই খেয়ে নেবে বা অন্য কাউকে দিয়েই শেষ হয়ে গেল, কিন্তু না, মার মধ্যে এই জিনিসটা না, মা আমার জন্য রাখবে, একটু হলেও আমার জন্য রাখবে। তো এইটাই আর কি ভাল লাগে। আর হচ্ছে চলো এই আর কি, আর কিছু বলার না, এবার চেঞ্জ করবো, মশারি টাঙাবো, শোবো, তারপরে ঘুমিয়ে পড়বো। আজকের মতো এইটুকুই, দারুণ গেল দিনটা, খুব মজা লাগলো। ওই তো এডিট করবো, আবার এডিট করবো। চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল।